আমাদের ইকিয়ার শপিং শেষ, নতুন বাড়িতে শিফট করেছি, তাই প্রচুর ফার্নিচারের দরকার। এই বাড়িটা পুরো আনফার্নিশড, আগের বাড়িটা পুরো ফার্নিশড ছিল, ভালো ছিল। তো ইকিয়াতে শপিং করার পর আজকে ডেলিভারি করে গেছে, সব প্যাক করা। এখানে বেড আছে, টিভি টেবিল আছে, ডাইনিং টেবিল আছে, এখানে ম্যাট্রেস দিয়েছে পুরো রোল। তো আগে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলামই, এখন কার্পেন্টারও হয়ে গেছি, সব নিজেকে ফিটিং করতে হবে। বিগ চ্যালেঞ্জ, দেখা যাক কতটা কি পারি। পুরো ফার্নিচারটাই সুন্দর পিস পিস করে প্যাকেজ করে দেওয়া, সাথে ফিটিংস গুলো রয়েছে আলাদা করে, স্ক্রু বা কাঠের পিসগুলো যা যা লাগে ফার্নিচার ফিট করতে সবই আছে। আমি টুল কিট আলাদা করে কিনে নিয়েছি, যাতে হাতুড়ি রয়েছে, একটা প্লাস রয়েছে আর স্ক্রুড্রাইভার রয়েছে। এটা লাগতে পারে, হ্যামার তো হাতুড়ি তো লাগবেই, সেই জন্য এটা কিনে নিলাম আলাদা করে ইকিয়া থেকে। আর ফার্নিচার সুন্দরভাবে ওরা পুরো পিস পিস করে প্যাকেজ করে দিয়ে দেয়, যা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত। খানিকটা ছোটোবেলার জিগস পাজের মতো লাগছে, সব পিসগুলোকে জোড়া লাগিয়ে জিনিসটা তৈরি হবে। আমাদের টিভি টেবিল তৈরি হচ্ছে বই দেখে দেখে, যেরকম ইনস্ট্রাকশন দেওয়া আছে। ইনস্ট্রাকশন খুবই ক্লিয়ার, শুধু একটা টুল বক্স, একটা হাতুড়ি আর একটা স্ক্রুড্রাইভার হলেই মোটামুটি কাজ হয়ে যায়। ওরা দিয়েও দেয় সাথে স্ক্রুড্রাইভার, আর সব ফিটিংস রয়েছে, স্ক্রু পেরেক যা যা লাগে। তো দেখি এটা কমপ্লিট করতে কত সময় লাগে আর কীরকম এক্সপিরিয়েন্স। এখানে টেবিল তৈরি হচ্ছে, কাজ চলছে এখানে। ডাইনিং টেবিল রেডি, ওখানে টিভি টেবিল রেডি, এই দুটো আপাতত রেডি হয়েছে। এবার আমরা বেড অ্যাসেম্বল করব। তো এতক্ষণে আমরা এত দূর এসে পৌঁছেছি। বেসটা মোটামুটি তৈরি হয়ে গেছে, তো বাকি ড্রয়ার্স আর বাকি যা আছে সেগুলো করতে হবে। দেখা যাক কত দূর আজকে আমরা করতে পারি। এরপরে ড্রয়ারটা হবে বেডের নিচের স্টোরেজ যেটা, আর তারপরে যেখানে ম্যাট্রেসটা থাকবে তার একটা বেস হয়, সেইটা হবে। ব্যাস, আশা করি ঘন্টা 2-3 ব্যাপারটা হয়ে যাবে। অ্যান্ড বেডটা পুরোপুরি রেডি। যদিও বেডটাকে তৈরি করতে ভালোই সময় লাগলো, বাট আর এই নিচের ড্রয়ারগুলো করতে হবে, সেটা বেশিক্ষণ সময় লাগবে না। তো মোটামুটি রেডি। অ্যামাজন থেকে এই ওয়ার্ক ডেস্ক বা এই টেবিলটা আজকে ডেলিভার হয়েছে। ইকিয়া থেকে তো অনেক ডেলিভারি নিয়েছি এবং সেগুলো অ্যাসেম্বল করেও দেখেছি ফার্নিচার, খুব ইজি ছিল প্রসেস। অ্যামাজন থেকে
কয়েকটা ফার্নিচার একটু সস্তা লাগলো আমার, তো সেটা অর্ডার করেছিলাম। তার মধ্যে এই ওয়ার্কিং ডেস্ক বা টেবিলটা আজকে ডেলিভার হয়েছে। এটাকে এখন অ্যাসেম্বল করে দেখব যে প্রসেসটা ইকেয়ার মতনই ইজি হয় কিনা, দেখি ট্রাই করে। যা ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি ইকেয়ার থেকেও বেটারলি ইনস্ট্রাক্টেড, অনেক বেশি ডিটেলসে ডায়াগ্রামগুলো দেওয়া, আর যা যা পার্টস রয়েছে সেগুলোর লিস্টিং করা প্রপারলি, আরও সুন্দরভাবে ইনস্ট্রাকশন অ্যান্ড নাম্বারিং করা আছে। আমার তো মনে হচ্ছে ইকেয়ার থেকেও ইজি হবে এই ফার্নিচারটাকে অ্যাসেম্বল করতে, যেটা আজকে আমি অ্যামাজন থেকে পেয়েছি। লেটস সি। এইটাও অ্যামাজন থেকে ডেলিভার হয়েছে। এটা একটা বেড সাইড টেবিল তৈরি হবে, এটাও অ্যাসেম্বল করে দেখবো এখন। বেড সাইড টেবিল রেডি। এইবার এই ক্যাবিনেটটার পালা। এইটা করেই এবারের মতন ফার্নিচার অ্যাসেম্বলিং শেষ করব। পরপর অনেক কটা করতে হলো, বেশ টায়ার্ড হয়ে গেছি। আর যা মোটামুটি এক্সপিরিয়েন্স হলো, এখনকার কাজ চলে গেলে মনে হয় না আর একটা কাজ পেতে অসুবিধা হবে। ঘরটাকে এইভাবেই আমরা সাজিয়ে তুলছি। দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সি ইউ সুন।